জাদু ভাইয়ের প্রতি সম্মান জানাতে গিয়ে ইতিহাসের এই দিকটাকে আপনাদের জানা আছে, তারপরেও আমি বিনয়ের সঙ্গে তুলে ধরলাম। বাংলাদেশের বর্তমান সরকার এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তারেক রহমানের নেতৃত্বে যে নতুন যাত্রা শুরু করেছে, সেখানে আমরা যদি গণতান্ত্রিক এই মূল্যবোধকে এবং বাংলাদেশি পরিচয়, অন্য কোনো পরিচয় নয়, তাকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি এবং ধর্মীয় মূল্যবোধের সীমানাকে আমরা যদি ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করতে পারি, তাহলে আমাদের পরাজিত করার মতো কোনো শক্তি আমি দেখি না। জাদু ভাইয়ের ৪৭তম মৃত্যুবার্ষিকীতে এই চেতনার উপরে দাঁড়িয়ে যেই চিন্তার আলোকেই তিনি ধানের শীষের গতিপথকে নির্ধারণ করে তিনি তার ক্যাটালিস্টের ভূমিকা পালন করেছিলেন, শহীদ জিয়াউর রহমানকে ধানের শীষের নেতায় পরিণত করেছিলেন অন্যান্য সহকর্মীদেরকে নিয়ে, যেই ধারাবাহিকতাতে সেই ধানের শীষ হাতে তুলে নিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যেই ধারাবাহিকতাতে আজও তারেক রহমান সেই ধানের শীষকে বহন করেন, মৌলানা ভাসানীর প্রদর্শিত ধানের শীষের হাতে তোলা এই পথের মিছিলই হবে বাংলাদেশের একমাত্র পথ, এ বিশ্বাস আমি করি। এবং এই ইতিহাস চর্চা করতে গেলেই আমাদেরকে বারবার স্মরণ করতে হবে মশিউর রহমান দাদু মিয়ার মতো একজন প্রজ্ঞাবান জাতীয় নেতাকে। সর্বশক্তিমানের দরবারে আমি তার আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।